এক দেশে এক রাজা ছিল। রাজা ভীষণ ভালো একজন মানুষ ছিলেন। তিনি তার রাজ্যের সমস্ত লোকদেরকে প্রচন্ড ভালোবাসতেন, চিন্তা করতেন, তাদেরকে নিয়ে ভাবতেন, তাদের সব রকমের সুবিধা অসুবিধা দেখতেন। এক রাতে তিনি প্রার্থনা করতে বসেন এবং সৃষ্টিকর্তার কাছে তিনি প্রার্থনা করেন তার রাজ্যের সমস্ত লোকের যেন ব্যথা, মনের কষ্ট কোনোভাবেই না হয়। এরপর সৃষ্টিকর্তা তাকে জানান, ঠিক আছে, তোমার এই দোয়া আমি কবুল করে নিলাম। এবং তারপর থেকে দেখা গেল কয়েক বছর সবাই খুব শান্তিতে থাকলো, খুব শান্তিতে, সুখে শান্তিতে তারা বসবাস করছে, কোনো দুঃখ নেই, কোনো ব্যথা নেই তাদের। হঠাৎ করে সেই রাজ্যের এক হেকিম এসে, হেকিম প্রধান ছিলেন তিনি, তিনি এসে রাজাকে বলছেন, হঠাৎ করে দেখা যাচ্ছে যে সমস্ত লোক মারা যাচ্ছে এবং এমন এমন ব্যাধিতে মারা যাচ্ছে যে ব্যাধিতে তাদের কোনো অসুবিধা হচ্ছে না, তাদের কোনো কষ্ট হচ্ছে না। রাজা তো ভীষণ চিন্তায় পড়ে গেল। আবার সে সৃষ্টিকর্তার কাছে যে প্রার্থনা শুরু করলেন এবং জানতে চাইলেন যে ব্যাপারটা কি, সবাই এভাবে হঠাৎ করে মারা যাচ্ছে। এত দোয়া করলেন তিনি, তার দোয়া কবুল হলো, সবাই সুখে থাকলো, শান্তিতে থাকলো, তাদের কোনো ব্যথা নেই, তারা কিভাবে মারা যাচ্ছে? তখন উপরওয়ালার কাছ থেকে আওয়াজ আসলো যে তুমি বলেছিলে যে তাদের ব্যথা যেন দূর হয়ে যায়, তাদের দুঃখ যেন দূর হয়ে যায়, যার কারণে কোনো রোগ হওয়ার আগে যে ব্যথা এবং দুঃখ হয় সেটা তারা উপলব্ধি করতে পারেনি এবং তারা হঠাৎ করেই মারা যাচ্ছে। এই জন্য না, মাঝে মাঝে আমাদের ব্যথা এবং দুঃখের খুব দরকার হয়, আসলেই দরকার হয়, যেটার মাধ্যমে আমরা পরবর্তীতে যে প্রবলেমটা আমাদের হবে সে ব্যাপারে আমরা আগাম জানতে পারি এবং সাবধান হতে পারি এবং আমাদের ব্যাপারে আমরা সচেতন হতে পারি। খুব দরকারি একটা ব্যাপার, তাই না? সুতরাং সবসময় দোয়া করলে বুঝে শুনে দোয়া করতে হয়। আসলে সেটা আমাদের জন্য কতটা কাজের, কতটা ক্ষতিকর।